সালাম জানাই জোরে সোরে, সকলেই উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে যে রব্বুল আলামিন এই ফাল্গুন মাস, মাঘ মাসের শেষের দিকে ফাল্গুনের হাওয়া বইতে শুরু করেছে, সুন্দর একটি মাহফিলের আয়োজন। এই আয়োজনে আমরা যারা হাজির হয়ে ধন্য হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন। সকলের মন থেকে উজাড় করে সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি স্বল্প পরিসরে কথা বলবো, যেহেতু আমার পরে আরো দুইজন বক্তা আছে, আলোচক আছে, তারা ইসলামী চিন্তাবিদ, গবেষক, আপনাদের এলাকার কীর্তি সন্তান ভাই সেলিম জাহাঙ্গীর মনিরামপুরের আলেম ওলামার যিনি নেতৃত্ব দিচ্ছেন, তারা আলোচনা করে জ্ঞান গর্ব আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, ধন্য করবেন। আমি ক্ষুদ্র নাগণ্য ব্যক্তি, আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনানোর জন্য, ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের শিরোনামটি বলে নিচ্ছি যে বিষয়ে কথা বলবো। খুব সুন্দর করে অ্যাক্টিভভাবে থাকতে হবে। কেন আমরা ইসলামী আন্দোলন করব, কেন ইসলামী রাজনীতি করব, কেন ইসলামী দল করব? এই ইসলামী আন্দোলন, ইসলামী দল, ইসলামী রাজনীতি এটা কোথা থেকে আসলো? এর উৎস কি? কেন করি? কেন এত মারামারি, কাটাকাটি, হানাহানি? কেন জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, ফাঁসির মঞ্চে কেন আমরা যাচ্ছি? এর উৎসটা কি? কেন ইসলামী আন্দোলন আমরা করব, ইসলামী দল আমরা করব, ইসলামী রাজনীতি কেন করব? এর উৎসটা আমাদের বুঝতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি 42 নম্বর সূরা, 25 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর রুকু, 4 নম্বর লাইনের শেষের দিকে এই আয়াতটি আছে। আয়াতটি হলো শারআ লাকুম মিনাদ-দ্বীন। আল্লাহ তাআলা, হে নবী, আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামটাকে, ইসলামী জীবন ব্যবস্থাটাকে বিধিবদ্ধ করেছেন, ফরজ করেছেন, শরীআত করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহা, হে নবী, এই ব্যাপারে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে আমি নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী, আমি এবার তোমার উপরে ওহী পাঠাচ্ছি, আমি আপনাকে আদেশ দিচ্ছি। আর আপনাকে যে বিষয়ে আমি আদেশ দিচ্ছি, এই বিষয়ে আমি কাকে কাকে আদেশ দিয়েছি। মা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে এই ব্যাপারে ওহী পাঠিয়েছিলাম। সেই ব্যাপারটি কি? সেই ব্যাপারটি হলো আন আকিমুদ্দিন, ইসলামী রাজ কায়েম করে দিবে, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা তোমরা কায়েম করে দিবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কেউ মত পার্থক্য করবে না, বিচ্ছিন্ন হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তুমি এই মক্কার কাফের মুশরিকদেরকে এই ইসলামী আন্দোলন করার জন্য, ইসলামী দল করার জন্য, ইসলামী রাজনীতি করার জন্য, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ডাকছো। এটা তাদের জন্য যে কত কষ্টের, কত দুঃখের, তারা এই পথে আসা তাদের জন্য যে কত বড় কঠিন, তারা আসবে না, তারা আসতে পারবে না। আল্লাহ তাআলা এরপরে বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই এই ইসলাম প্রতিষ্ঠার কাজে লাগান। এরপর আল্লাহ বলছেন ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, এবং এই পথে আনার পরে আল্লাহ তাকে চরম হিদায়াত দান করেন, জান্নাতের পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনায়
এটা ছিল শাব্দিক অর্থ। সম্মানিত হাজিরিন, ইসলামী আন্দোলন, ইসলামী দল, ইসলামী রাজনীতি, ইসলামী জীবন ব্যবস্থা এটা প্রতিষ্ঠিত হয়েছে এই আয়াতের ভিত্তিতে। সেই আয়াতটি কি? আন্নাকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু। হে বিশ্ববাসী, তোমরা দুনিয়াতে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী হুকুম আহকাম, ইসলামটাকে বিজয়ী করে দাও, ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দাও, ইসলামটা প্রতিষ্ঠা করে দাও। এটা আমার চাওয়া এবং আমার পাওয়া। এই ব্যাপারে কোনো আলেম উলামা দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আচ্ছা, এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের উপর ফরজ করেছেন, কথা বলতে হবে, আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামী আন্দোলন করা ফরজ করেছেন নাকি? ফরজ। ইসলামী আন্দোলন করা ফরজ, এই ব্যাপারে সন্দেহ আছে? না। ইসলামী দল করা ফরজ, এই ব্যাপারে সন্দেহ আছে? না। ইসলামী রাজনীতি করা ফরজ, এই ব্যাপারে সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এই যে নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, নামাজ পড়া ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা আমাদের উপর কি ফরজ না? ফরজ। রমজানের রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আমাদের যাকাত আদায় করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা, ইসলামী দল করা তেমনই ফরজ। ক্লিয়ার হয়েছে বিষয়টি? বুঝতে পেরেছেন আপনারা? এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, কোনো রকম মনের ভিতরে সংশয় আনা যাবে না, ভয় ভীতি আনা যাবে না। এই কাজ কি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে ছেড়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এই পৃথিবীতে আমি যত জাতি সৃষ্টি করেছি, গোষ্ঠী সৃষ্টি করেছি, যত ধরনের গ্রাম সৃষ্টি করেছি, শাখা উপশাখা, স্থান কাল পাত্র ভেদে যাদেরকে আমি পাঠিয়েছি, সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সকলেই বলুন সুবহানাল্লাহ। সেই জাতির জন্য, সেই গ্রামের জন্য, অঞ্চলের জন্য নবী পাওয়া ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠিয়ে রহমত করলেন, করুণা করলেন। এই সকল নবী রাসূল এসে কি করেছিল? সকল নবী রাসূল এসে আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, সকল নবী রাসূল এসে বলেছিল হে আমার জাতির লোকেরা, ইয়া কওমি আ'বুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, তোমরা ইসলামী আন্দোলনে চলে আসো, ইসলামী রাজ কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এগিয়ে আসো। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, এই দুনিয়ার সিস্টেম যারাই চালাচ্ছে তারা হলো তাগুত শক্তি। তাগুত শক্তি কারা? যারা নিজেরা আল্লাহর আইন মানে না এবং গোটা জনগণকে, গোটা দেশকে আল্লাহর আইন মানতে বাধা সৃষ্টি করে, মানতে দেয় না, নিজেরাই নিজেদের জন্য আইন তৈরি করে বসে থাকে, এরা হলো তাগুত শক্তি। সকল নবী রাসূল এই কথাই বলেছে, ইয়া কওমি আ'বুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, তোমরা ইসলামী জীবন ব্যবস্থা এই গ্রামে, অঞ্চলে, সমাজে, থানায়, জেলায়, উপজেলায়, দেশে, বিশ্বে প্রতিষ্ঠা করে দাও। এই ব্যাপারে কেউ কোনো সময় মত পার্থক্য করা যাবে না। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, এই দেশ যিনি চালাচ্ছেন তিনি নিজের মতো করে আইন তৈরি করেছে, এই আইন আমরা মানি না,
একটি গরু আর একটি গরুর আইন মানে না, একটি গাধা আর একটি গাধার আইন মানে না, একটি ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না। আমরা মানুষ হয়ে কিভাবে আরেকজন মানুষের তৈরি করা আইন মেনে বসে আছি? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষের যে আইন তৈরি করে সেটা তার স্বার্থে তৈরি করেছে, বারবার যেন ক্ষমতায় যেতে পারে, সেই জন্য সেই আইনগুলোই তৈরি করেছে, আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা মানি না এগুলো। আমরা ইসলামী আইন চাই, সৎ লোকের শাসন চাই, ইসলামী দল, ইসলামী রাষ্ট্র, ইসলামী জীবন ব্যবস্থা, কুরআন হাদিস, ইসলাম দিয়ে দেশটা চলুক, এটাই আমরা চাই কিনা? সকলেই বলুন, এটাই আমরা চাই কিনা? আমাদের চাওয়া পাওয়া যদি না হয়, এটা আমাদের ইচ্ছা, মনে রাখা আকাঙ্ক্ষা যদি না থাকে, কোনো কথা নাই। আমি মুফতি হয়ে ফতোয়া দিয়ে গেলাম, 2 নাম্বার পথ আপনার জন্য, আপনি মুশরিক হয়ে মরবেন, আপনি মুশরিক হয়ে মরবেন। কোন প্রকার কাফের না, মুনাফিক না, মুরতাদ না, আপনি ডাইরেক্ট মুশরিক হয়ে মরবেন। হয় ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে আসতে হবে, নতুবা মুশরিক হয়ে আপনাকে আর একদিকে থাকতে হবে, ভিন্ন কোনো চিন্তা করলে চলবে না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, এই জনপদের লোকদেরকে বলুন, ওরা যদি ইসলামী আন্দোলনে না আসে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, হে নবী, এই মুশরিকদের গা জ্বালা শুরু হয়েছে। এই মুশরিকরা তোমার দাওয়াতে সাড়া দিবে না। শুধু সাড়া দিবে না, এরা নির্যাতন, হামলা, মামলা, জেল, জুলুম, তোমাকে যা করে চাপানো যায়, দমানো যায়, তাই তারা করবে। এই মুশরিকদের তোমার এই দাওয়াত গ্রহণ করা যে কত কঠিন তুমি যদি বুঝতে, তাহলে মুশরিকরা কোনোদিন এই দাওয়াত গ্রহণ করবে না, ইসলামী রাজ কায়েমের আন্দোলনে আসবে না, ইসলামী সমাজ ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, এটা তারা কোনোদিন চাইবে না। তাহলে যুগে যুগে যত নবী রাসূল এসেছিল, সকলেই এই আল্লাহর ফরজ বাস্তবায়নে কাজ করেছে কিনা? কথা বলুন, কাজ করেছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছিলাম, পাঠিয়ে তাদেরকে বলেছিলাম, তোমরা এবার তোমাদের ওই গ্রামে, সমাজে, রাষ্ট্রে তোমরা ইসলামটা কায়েম করে দাও, আমার হুকুম কায়েম করে দাও। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নবী পাঠালেন। নবী পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা এমন রহমত, করুণার আধার পেয়েছো যে মানুষ পৃথিবীতে আসার পরে বিধবা মানুষ আবার সাহস খুঁজে পেয়েছিল, যে মানুষ এই পৃথিবীতে আসার পরে এতিম তার বাপের সান্ত্বনা পেয়েছিল, যে মানুষ এই পৃথিবীতে আসার পরে রাজনীতিবিদরা হতাশ হয়েছিল, যে মানুষ এই পৃথিবীতে আসার পরে গাছ গাছালি তরুলতারা আবার সজীবতা ফিরে পেয়েছিল, যে মানুষ এই পৃথিবীতে আসার পরে আকাশ বাতাস গ্রহ তারকা গ্যালাক্সি ছায়াপাত সবাই আবার জীবন ফিরে পেয়েছিল, সবাই বলেছিল ধন্য ধন্য আমাদের জীবন ধন্য, আমরা এমন এক মহামানবকে পেয়েছি, যে মহামানব এসেছে অসভ্যকে সভ্য বানাতে, অভদ্রকে ভদ্র বানাতে, অমানুষকে মানুষ বানাতে। আমরা এমন সুন্দর সমাজ এবার পাবো। সবাই আশায় বুক বেঁধেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আয়াত দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার মুশরিক পাইছেন? আবার মুশরিক শব্দ পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি কি জন্য শুনবেন, আপনার মিশন এবং ভিশন কি হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই সেই আকিমুদ্দিন ওয়া দীনিল হক শব্দগত আপনারা বুঝতে পারছেন? দ্বীন ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই সেই দ্বীন। দ্বীন মানে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী হুকুম আহকাম, এটা ছাড়া ভিন্ন কিছু নয়, এর অর্থ ভিন্ন কিছু নয়। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সেই সত্তা যিনি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, বিশ্ব নিয়ন্ত্রণ করছেন, তিনি তার রাসূলকে যে ইসলামী জীবন ব্যবস্থা এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আলাদ-দীনি কুল্লি, এই দিন মানে জীবন ব্যবস্থা। দুনিয়াতে
যত ধরনের জীবন ব্যবস্থা মানুষে তৈরি করেছে সেই জীবন ব্যবস্থা পদদলিত করে লাথি মেরে তার মুখে ইসলাম প্রতিষ্ঠা করে দাও, ইসলামকে বিজয়ী করে দাও। কথা কি মিথ্যা বলছি? কথা কি ভুল বলছি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র দিয়েছে, এই গণতন্ত্র দিয়ে গোটা পৃথিবী, গোটা বিশ্ব অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। আমরাও সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি কি যাচ্ছি না? শান্তি তারা দিতে পেরেছে? তারা এসেছিল শান্তির বুলি আওড়াতে, তারা এসে বলেছিল আমরা তোমাদের শান্তি দিব, আমাদের গণতন্ত্র মেনে নাও। আমার এক উদাহরণ মনে পড়ে যায়। 3 বন্ধু, এক বন্ধুর ছিল তুলার দোকান, আর এক বন্ধুর ছিল পেট্রোলের দোকান, আর এক বন্ধুর ছিল তুলার দোকান। এই 3 বন্ধু, তার পাশের বাড়িতে আগুন লেগেছে, চারিদিকে চিৎকার চেঁচামেচি করছে আর হাহাকার করছে আর বলছে কে কোথায় আছো, আমার বন্ধুরা এগিয়ে আসো, আমি শান্তি চাই, আগুন থেকে বাঁচতে চাই। তার পাশের বন্ধু চিন্তা করলো আমার বন্ধু বিপদে পড়েছে, আমার এই তুলার দোকান আছে, এছাড়া তো আর তুলা নিয়ে যে উপকার করার আমার আর কিছু নাই। তার সব তুলা নিয়ে যে ঢেলে দিল তার উপরে, সেই আগুনের উপরে। বলুন তো এই আগুন আরো বেশি দাও দাও করে জ্বলবে না নিভে যাবে? জ্বলবে, আরো বেশি করে জ্বলবে। আর এক বন্ধু দৌড়ায় আসলো, আমি আমার বন্ধুর আহ্বানে যে পেট্রোল নিয়ে যে সারা যদি না দিই মানুষে বলবে কি? তার পেট্রোল নিয়ে সব তার বন্ধুর সেই আগুনে ঢেলে দিল, দিয়ে বলছে আগুন থেমে যাও। বলেন তো এই আগুন কি থামবে? না। গোটা পৃথিবীর যারা গণতন্ত্রের ধ্বজাধারী, তারা বিশ্বের গরিব অসহায় দেশগুলোর কাছে এসে বলছে তোমরা আমার সাথে কাজ করো, আমরা তোমাদের শান্তি দিব। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং তারা চিন্তা করলো আমার পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র যা আছে তাই দিয়ে আমরা চেষ্টা করি একটু শান্তি হয় কিনা। গোটা পৃথিবী অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে, তার উপরে এসে গণতন্ত্র ঢেলে দিল, সমাজতন্ত্র ঢেলে দিল, পুঁজিবাদতন্ত্র ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে গোটা পৃথিবী দাও দাও করে জ্বলছে। ফিলিস্তিনের মেয়েরা, ছোট্ট শিশু, অবুঝ শিশুরা আজ পর্যন্ত হাহাকার করছে। চেচনিয়া, বসনিয়া তারা কি অপরাধ করেছে? ইরাক, ইরান কি অপরাধ করেছে? লিবিয়ার কি অপরাধ করেছে? মুসলমান যেখানে আঘাত সেখানে ইসলামের এটা সূচনা শুরু হয়েছে। প্রথম থেকেই কাল বহমান চলবে, কিয়ামত পর্যন্ত এই মানুষের দমানোর চেষ্টা করা হবে, ইসলামটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলকে এই অশান্ত পৃথিবী, ঘুণে ধরা সমাজটাকে আবার সংশোধন করার জন্য, পরিবর্তন করার জন্য পাঠিয়েছিলেন। এবার আপনারা আসেন, আমরা যারা মানুষ আমাদের কাজ কি? নবী রাসূলগণ ইসলামী আন্দোলন ফরজ এটা করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন গোটা পৃথিবীর উপরে। আমরা যারা মানুষ আমাদের কাজ কি? পৃথিবী সৃষ্টির সূচনা থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেছিল আমি পৃথিবীতে যদি আমার খিলাফত ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য মানুষ পাঠাই কেমন হবে বলো তো? তারা বলেছিল আমরা তোমার ইবাদত বন্দেগী করি, আর মানুষ পাঠানোর দরকার নাই। তাহলে জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দেগী করা এগুলোই শুধুমাত্র যদি ইসলাম থাকতো তাহলে মানুষ পাঠানোর কি দরকার ছিল? মানুষ পৃথিবীতে এসেছে, আল্লাহ তাআলা কি বলছেন, মানুষের কাজ কি তাই এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে ফেরেশতাকুল, আমি পৃথিবীতে মানুষ পাঠিয়ে ইসলামী খিলাফত কায়েম করতে চাই। প্রত্যেক মানুষ ইসলামী আন্দোলন, ইসলামী খিলাফত কায়েমের আন্দোলনে থাকবে, আমি এটা চাই। তারা বলল না, তারা মারামারি কাটাকাটি করে বেড়াবে। সেই মারামারি কাটাকাটি করার অর্থ আপনারা বুঝেছেন? দুনিয়ার এই রাজনীতি করতে যেয়ে যারাই মারামারি কাটাকাটি করছে এটাই বুঝিয়েছিলেন। কিন্তু আমরা যারা হাতে গোনা কিছু লোক যারা ইসলামী আন্দোলন করছি, ইসলামী রাজনীতি করছি, তারা হাতে গোনা কিছু লোক, আমরা তো মারামারি করছি না। কিন্তু ফেরেশতারা সেদিন বলেছিল দুনিয়াতে যে ওরা ওদের স্বার্থ নিয়ে মারামারি করে কাটাকাটি করবে, রক্তপাত করবে, ওর চেয়ে আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন, আমরাই থাকলে ভালো হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না।
বলুন তো আপনারা, এই ইসলামী দল ফরজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানে না যে নির্যাতন, হামলা, মামলা, জেল, জুলুম, ফাঁসির মঞ্চে যেতে হবে? আল্লাহ তাআলা এটা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা যুগে যুগে সকল নবী রাসূলদের সতর্ক করেছেন, তোমরা কিভাবে এই জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, নিষ্পেষণ থেকে তোমরা মুক্তি পাবে। আমি আপনাদের সামনে একটি ঘটনা বলি। আপনারা সবাই শুনেছেন, বলেন তো ইসলামের প্রথম খলিফার, প্রথম শহীদ যিনি হয়েছিলেন তার নাম কি? বলতে পারবেন? ইসলামের প্রথম শহীদ যিনি হয়েছিলেন, ইসলামী আন্দোলন করতে যে নির্যাতনের শিকার হয়ে যিনি মৃত্যুবরণ করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন, তার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা, একজন পুরুষ নয়, একজন মহিলা। ইসলামী আন্দোলন করতে যে, ইসলাম প্রতিষ্ঠা করতে যে, ইসলাম কবুল করার কারণে, আল্লাহ রাসূলের দাওয়াত মেনে নেওয়ার কারণে তার উপরে যে নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনে শহীদ হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। গোটা কি শুধু কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, গোটা ফ্যামিলি, গোটা পরিবারের উপরে নির্যাতন নেমে এসেছিল। সুমাইয়ার ছেলের নাম ছিল আম্মার, স্বামীর নাম ছিল ইয়াসির। 3 জনকে ধরে আনা হলো। আবু জেহেল হুকুম দিল, এদের 3 জনকে পরিবার সহ ইসলাম গ্রহণ করার স্বাদ মিটিয়ে দিব, এদেরকে যেখানে পাবে সেখান থেকে ধরিয়ে আনবে। আবু জেহেলের হুকুম অমান্য করে কে? আবু জেহেল হুকুম দিল, তার গুন্ডা বাহিনী তারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যে তাদেরকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে আসলো মরুভূমির উত্তপ্ত বালুর উপরে। সেখানে আনার পরে 3 জনকে বেঁধে ফেলা হলো। বাপের সামনে তার ছেলে মাকে পাশে বেঁধে 3 জনকে 3 গাছে বাঁধলো, মুখোমুখি করে তাদেরকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে প্রথমে ছেলেকে আঘাত করে আবু জেহেলের গুন্ডা বাহিনী। প্রথম আবু জেহেল তাদের হুকুম করে, আবু জেহেলের হুকুমে তার গুন্ডা বাহিনী ইয়াসিরকে নির্যাতন করে। 1000 বার নয়, শত বার নয়, কোটি বার তার গায়ে চাবুক মারা হয়। চাবুক মারার কারণে বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ে। বৃদ্ধ মানুষ হুঁশ আছে কি নাই এমন অবস্থায়ও আবু জেহেলের গুন্ডা বাহিনী তাদেরকে ছেড়েনি, তাকে ছাড়িনি। ইয়াসির বারবার বলছে, আমাদেরকে ছেড়ে দাও, আমার সামনে আমার ছেলেকে তোমরা মেরো না। এই পরিবেশ বাংলার দেশে, বাংলার আকাশে ঘটেছিল না? কিছুদিন আগে ঘটেছিল না? ছেলেকে ধরে নিয়ে যেয়ে পিতাকে ধরে নিয়ে যেত, ধরে নিয়ে যাওয়ার পরে বলতো টাকা দিতে হবে, তারপরে টাকা দেওয়া না হলে বাপকেও অ্যারেস্ট করার পরে মা যেত, মাকেও সহ 3 জনকে এইভাবে করে জেলে পাঠিয়েছিল না? গোটা 15 বছর বাংলাদেশের উপর দিয়ে যা চলেছে, এই পরিবারের সাথে অমিল কিছু নাই। বাপের সামনে ছেলেকে নির্যাতন করেছে, ছেলেকে মেরেছে। ছেলে চিৎকার করে বলেছে, আব্বু আমাকে বাঁচাও। আব্বুও বাধা রয়েছে, আব্বু কিভাবে বাঁচাবে? ওদিক থেকে ছেলে চিৎকার করে বলছে, আম্মু আমাকে বাঁচাও। আম্মু কিভাবে বাঁচাবে? সবাই বাধা রয়েছে। এক পর্যায়ে ইয়াসির এই নির্যাতনে জীবন উৎসর্গ করে তাদের 2 জনকে সালাম জানিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। ছেলেকে বলে যায়, তোমরা কোনোদিন কোনো সময়, আমি তোমাদের বাপ হয়ে হুকুম করে গেলাম, সুমাইয়া স্বামী হিসাবে হুকুম করে গেলাম, এই আবু জেহেলের গুন্ডা বাহিনীর কাছে খবরদার আত্মসমর্পণ তোমরা করবে না। আত্মসমর্পণ যদি করো তাহলে মুশরিক হয়ে মারা যাবে। ইয়াসিরের এই আহ্বানে ছেলে নির্যাতন সহ্য করছে আর বারবার বলছে, ওগো আমার পরাধিকার, হে আমার রব, তোমার পক্ষ থেকে কখন রহমত মদদ আসবে? তোমার মদদের অপেক্ষায় থাকলাম। আমি তোমার আহ্বানে তোমাকে ভালোবেসে ইসলাম ছাড়া অন্য কিছু মানতে পারি না, তাই আমার জীবন যাই যাক। এই অবস্থা দেখে আবু জেহেল দাঁড়িয়ে থাকলো। দূর থেকে দৌড়ে এসে সুমাইয়ার গুপ্তাঙ্গে তার গায়ে যত শক্তি ছিল বর্মটা নিয়ে যেয়ে, চাবুকটা নিয়ে যেয়ে তার গুপ্তাঙ্গে আঘাত করে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। এই সুমাইয়া, তাকেই প্রথম শহীদ করে দেওয়া হয়। আমরা জানি ইসলামে তিনিই প্রথম শহীদ। এরপরেই আমরা জানতে পারি যে ইয়াসির তারপরে মারা যায়, কিন্তু মানুষ প্রথমে মনে করেছিল ইয়াসির মারা গিয়েছে। এরপরে বাপ মা মারা যায়, ছেলেকে একা পেয়ে
আবু জেহেলের গুন্ডা বাহিনী, আবু জেহেলের বাহিনী, তারা আম্মারকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলতো, হে আম্মার, তোমাকে ছাড়তে পারি তুমি যদি বলতে পারো মুহাম্মদ জারোর সন্তান, তুমি যদি বলতে পারো মুহাম্মদকে মানি না, তুমি যদি বলতে পারো মুহাম্মদের চেয়ে খারাপ লোক পৃথিবীতে নাই, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। শর্ত কি? গোটা 15 বছর এই বাংলাদেশের উপর দিয়ে এই নিয়ম, এই সিস্টেম ছিল না। তুমি যদি জয় বাংলা না বলো তাহলে ছেড়ে দিব না। জয় বাংলা প্রত্যেক শিশু সন্তানদেরকে মুখস্থ করিয়ে তারা ছেড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের গজব এসে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে তাদেরকে তাড়িয়ে দেশান্তরিত করে এই বিশ্ব থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঠিক কিনা? আম্মারকে বলা হলো, তুমি লাত উজ্জার প্রশংসা করো। আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যেয়ে বলতো, বঙ্গবন্ধুর নাম একবার বলো, ছেড়ে দিবানে। তারপরে বলতো জয় বাংলা বলো, ছেড়ে দিবানে। তারপরে বলতো কোনো কিছু যখন বলছো না টাকা দাও, টাকা যখন দিবা না তাহলে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সর্বশেষ ধর্ম এনে আমাদের বলতো একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সারা রাত রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। তারপরেও আমাদের মুখ থেকে আমাদের ইসলাম বাদে, কোরআন হাদিস বাদে ভিন্ন কিছু বের করতে পারেনি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে তাকে যখন শোয়াইয়া দেওয়া হলো, চিৎকার করে চেঁচামেচি করছে, চিৎকার করছে আর বলছে, হায় আমাদের রব, আমার সামনে আমার আম্মা চলে গিয়েছে, আমার আব্বাও চলে গিয়েছে, পৃথিবীতে আমার মতো এতিম মাওলা আর কেউ নাই, তোমার কাছে মদত চাই গো আল্লাহ, তুমি আমার প্রতি রহমত করো। আমার এই কাফের মুশরিক, এই সন্ত্রাসী দুর্ধর্ষ ডাকাত বাহিনী, দুর্ধর্ষ সন্ত্রাস বাহিনী থেকে আল্লাহ তোমার কাছে পরিত্রাণ চাই। যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করবে, ইসলামী রাজনীতি করবে, তাদেরকে তুমি মদত দেওয়ার কথা বলেছো। আল্লাহর রাসূল এই নির্যাতন যখন হচ্ছে, আল্লাহর রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল যখন দেখলেন হাতে গোনা কিছু লোক ইসলাম কবুল করেছে, 1 2 জন 3 4 জন 5 জন 7 জন ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামটাকে রঙে রঙিন করে জীবনটা সাজানোর চেষ্টা করছে, তখনই দেখে আবু জেহেল, আপন চাচা আবু জেহেল আম্মারের উপরে নির্যাতন করছে, সুমাইয়াকে হত্যা করে ফেলেছে, ইয়াসিরকে হত্যা করে ফেলেছে। আল্লাহর নবী তাদের দিকে তাকিয়ে 2 চোখ দিয়ে পানি বের করে দিয়ে বলছে, সবরান ইয়া আলী ইয়াসির, এই ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো। এই যুগে যুগে যারা ইসলামী কথা বলেছে, ইসলামী আন্দোলন করেছে, তাদের উপরে নির্যাতন নেমে এসেছে, চালির কাঠ থেকে নাম বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে না খেয়ে মারা চিন্তা করেছে, বিভিন্ন সরকারি প্রজেক্ট থেকে তাদের নাম কেটে দিয়েছে, যেন তারা ইসলামী আন্দোলন না করে, ইসলামী দল না করে। হে আম্মার, তুমি ধৈর্য ধারণ করো, ইন্নামা ওয়াইদুকুমুল জান্নাহ, নিশ্চয়ই মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাত তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই পরিবার সকলেই জীবন দিয়ে প্রমাণ করে গেল, বাপ ইসলামী আন্দোলনে আসতে হবে, ছেলে আসতে হবে, মা আসতে হবে, সকলেই মিলে ইসলামী আন্দোলনে আসতে হবে, ইসলামটাকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ইসলামী দল কেন করতে হবে, এ করতে যে আমাদের বাধা বিপত্তি, নির্যাতন, হামলা মামলা হবে, সেই কথাগুলো বললাম। আমি আপনাদের সামনে, আমি আপনাদের এলাকারই সন্তান, এই মনিরামপুর থানারই সন্তান, আমি আপনাদের সামনে ইসলামী দল কেন করতে হবে, ইসলামী আন্দোলন কেন করতে হবে, এই ব্যাপারে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। ইসলামী আন্দোলন করতে যে বিলাল, খাব্বাব, খুবাইব তারা নির্যাতনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে, মুখ নিচের দিকে দিয়ে
তার পিঠের উপরে পাথর চাপা দিয়ে তাকে বলা হয়েছে তোমার আল্লাহকে ছেড়ে দাও, তোমার মোহাম্মদকে ছেড়ে দাও। ইসলামী আন্দোলনের কথা আর বলবে কিনা বলো, ইসলামী দল আর করবে কিনা বলো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে একটি শব্দ বারবার বের হয়েছে, আহাদ আহাদ আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। গোটা পৃথিবীকে তিনি জানিয়ে দিয়েছেন আমার জীবন চলে যায় যাবে, কিন্তু আহাদ আহাদ আল্লাহ এক, এছাড়া ভিন্ন কোন দল ইসলামী আন্দোলন বাদে ভিন্ন কোন চিন্তা চেতনা আমি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে বলছে যত জীবন ব্যবস্থা আছে তোমরা যত জীবন ব্যবস্থা হিসাবে শাখা উপশাখা হিসাবে গ্রহণ করেছো না কেন, আল্লাহ তাআলার কাছে গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পছন্দ করে না। আল্লাহ তাআলা মানব রচিত কোনো কিছু পছন্দ করে না। তিনি পছন্দ করেন যেটা আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত কেবলমাত্র একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া ভিন্ন কিছু আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম বাদে অন্য দলদারি যদি করে বেড়াও, ইসলামী জীবন ব্যবস্থা বাদে কার্ল মার্কস লেনিন ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র সমাজতন্ত্র যদি তোমরা পিছনে ছুটে বেড়াও, জীবন উৎসর্গ করে দাও, তাহলে ধর্ম নিরপেক্ষর জন্য জীবন উৎসর্গ করে দিলে, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে দিলে, ইসলামী আন্দোলনের জন্য ইসলামী রাজ কায়েমের জন্য তোমরা জীবন উৎসর্গ করনি, আল্লাহ তাআলার কাছে এটাই কবুল, এটাই প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। তোমরা যদি ইসলাম বাদে ভিন্ন কোন চিন্তা করো তাহলে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, জান্নাতে যেতে পারবে না, বড়ই ধরা খেয়ে যাবে, তোমরা মুশরিক হয়ে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন মুশরিক যারা হবে তাদের প্রথম স্লোগান হলো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। মুশরিক যারা হবে তাদের একমাত্র স্লোগান, প্রথম স্লোগান, সকল ক্ষমতার উৎস জনগণ। মুশরিকদের স্লোগান কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা মুশরিকরা বলে, এই কথা মুশরিকরা বলে। আমরা কি বলি মুসলিমরা? সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। তারা এই শিরক করে বসে আছে না? যারা ইসলামী আন্দোলন বাদে অন্য কিছু করছে তারা শিরক করে বসে আছে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করলো, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো, আল্লাহর রাজনীতি বাদ দিয়ে নিজেরাই রাজনীতি করার চেষ্টা করলো, যে ব্যক্তি আল্লাহর রাজনীতি বাদ দিয়ে তারা নিজেরাই রাজনীতি করার চেষ্টা করলো, তারা নিজেরাই নিজেদের জন্য জান্নাতকে হারাম করে নিল। নাউজুবিল্লাহ। জান্নাত হারাম, জাহান্নাম হালাল করে নিল, জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিশ্চয় এই মুশরিকরা যদি আল্লাহর সাথে শিরক না করে তাহলে তারা আল্লাহর সাথে শিরক করা বাদে দুনিয়াতে যতই পাপ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তাদেরকে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু শিরক করলে, মুশরিক হলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না। আল্লাহ তাআলার আহ্বান, আল্লাহ তাআলার হুঁশিয়ারি। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, ইসলামী আন্দোলন বাদে, ইসলামী দল বাদে, ইসলামী রাজনীতি বাদে আপনারা আমাকে কতটুকু সাহায্য করতে পারবেন জানি না, কিন্তু ইসলামী দল বাদে, ইসলামী রাজনীতি বাদে ভিন্ন কোনো চিন্তা করা যাবে না। আপনারা মুশরিক হয়ে মারা যাবেন, আমি আমার কবরে চলে যাব, আমি আমার আল্লাহর কাছে চলে যাব। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা ইসলামী আন্দোলন করে জীবন কষ্টের ভিতর দিয়ে কাটিয়ে আল্লাহর কাছে যাওয়ার চিন্তা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাদেরকে সন্তুষ্ট হয়ে আহ্বান করে, ফেরেশতা দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য বলে, হে ফেরেশতারা, আমার এই পবিত্র আত্মাকে ডেকে তুমি জান্নাতের ভিতরে নিয়ে আসো, জান্নাতের পানি পান দিয়ে, হাউসে কাউসারের পানি পান করিয়ে তাদেরকে তুমি জান্নাতের ভিতরে রেখে দাও। কবরে 3টি সওয়াল জবাব হয়ে যাবে, আমরা উত্তর দিতে পারবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ফাফিরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, হে আমার ফেরেশতারা, জান্নাতের পোশাক তাদেরকে পরিয়ে দাও আর জান্নাতের সাথে তাদের কবরটা সংযোগ করে দাও। সম্মানিত ভাইরা, আমি আমার জীবন শেষ করে আমার আমলনামা নিয়ে কবরে চলে যাব, কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে আহ্বান পৌঁছানোর জন্য। যদি ফরজ না হতো, কষ্ট করে এই চাকলা কাঁঠাল তলায় এসে আপনাদের ইসলামের কথাগুলো বলার চেষ্টা করতাম না। আমরাও বুঝি কিভাবে ভালো থাকা যাবে, কারোর কিছু বলবো না। নিজের জীবন কিভাবে সুন্দর করব, কিভাবে ভালো থাকবো, কারোর কিছু করব না, যে যা পারে তাই করুক। এই থিওরি আমরাও বিশ্বাস করি, আমরাও ভালোবাসি। কিন্তু যদি ইসলাম প্রসার করা, ইসলামী আন্দোলন, ইসলামী দল করা যদি ফরজ না হতো, এই উত্তপ্ত আগুনের ভিতরে কোনোদিন ঝাঁপ দিতাম না। আমরা আমাদের জীবন নিয়ে নিরাপদে খুব সুন্দরভাবে জীবন যাপন করতাম, খুব সুন্দরভাবে জীবন যাপন করতাম, কিন্তু আল্লাহর জাহান্নামে চলে যাওয়া লাগবে, জাহান্নামে যেতে হবে আমাদের। আল্লাহর আগুন থেকে বাঁচতে পারবো না। শুধুমাত্র আল্লাহর আগুনের বাঁচার জন্য আপনাদেরকে আহ্বান করছি, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন ইসলামী আন্দোলনে, ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন ইসলামের দিকে, ফিরে আসুন ইসলামী জীবন ব্যবস্থার দিকে, ফিরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। আমরা বলি আমিন, আমরা বলি আমিন, আমিন। আমাদের এটাই চাওয়া পাওয়া থাকবে। শেষ সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সর্বশেষ যুবক ভাইয়েরা আসছে, যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, যুবক ভাইয়েরা, এই বাংলাদেশ উলট পালট করে দিয়েছেন আপনারা। আপনারা দেখিয়ে দিয়েছেন মুরব্বীদের কিভাবে আন্দোলন করে জীবন দিতে হয়। দীর্ঘ 15 বছর নির্যাতন করে হামলা মামলার শিকার হয়ে তারা যখন বলতে শুরু করেছিল, ইয়া ওয়াইলানা মালি হাযাল কুরআন, হে আমাদের প্রভু, তুমি আমাদের এই জনপদ থেকে বাঁচাও, এই জুলুমের হাত থেকে বাঁচাও, জালেমের হাত থেকে বাঁচাও। ছোট্ট ছোট্ট সুনামণিরা তারা ঘর থেকে বেরিয়ে এসে তারা আন্দোলন করে দেখিয়ে দিয়েছে কিভাবে বাপ মাকে মুক্ত করতে হয়। তারা আজকে বাংলাদেশে মুক্ত বাতাসে সকলকে বসবাস করার সুযোগ করে দিয়েছো। হে যুবক ভাইয়েরা, তোমাদেরকে আহ্বান করছি, তোমরা কোরআনের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। এই বাংলাদেশ তোমাদের নেতৃত্ব মেনে নিবে, সেই দিকে চেয়ে আছে গোটা পৃথিবী। তোমরা নেতৃত্ব দিবে, গোটা পৃথিবী চেয়ে আছে। পৃথিবীর অশান্ত দাবানল দাউ দাউ করে জ্বলছে। আজ আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে আগুনের দাও দাও করে জ্বলা দেখে আমরা হতবাক হয়েছি। গোটা বাংলাদেশ আগুনে দাও দাও করে জ্বলছে। ইসলাম নির্যাতন নিষ্পেষিত হচ্ছে, ইসলাম আজ অপমান অপদস্থ হচ্ছে। হে যুবক ভাইরা, তোমরা এগিয়ে আসো, এটাই তোমাদের কাছে আহ্বান রেখে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আরেকটি, এই আলোচনা ছাড়া
একটি বিশেষ আমলের কথা বলে যায়। আমরা যারা বসবাস করি, ব্যবসা বাণিজ্য করি, লেনদেন উঠা বসা চলাফেরা করি, আমরা একজন আরেকজনের কাছে টাকা পয়সা ধার দেনা দিই কিনা বলেন? আমরা একজন আরেকজনকে টাকা পয়সা ধার দিই কিনা? আমি ইসলামী আন্দোলনের কথা বলেছি। ইসলামী রাজ কায়েম করতে যে ইসলাম দিয়ে যিনি জীবন দিবে তিনি শহীদ হবে। শহীদ হওয়ার বাধা হিসাবে দাঁড়াবে যদি কেউ ঋণ থাকে, ঋণ পরিশোধ না করে, তাহলে শহীদ হয়েও আল্লাহর কাছে মুক্তি পাবে? আল্লাহর কাছে মুক্তি পাবে না। শহীদ হওয়ার পরেও ঋণ যদি থাকে, কেউ যদি তার কাছে টাকা পায়, তাহলে মুক্তি পাবে না। এই জন্য আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, ক্ষেত খামার করি, আমরা একজন আরেকজনের কাছে টাকা ধার নিই, টাকা ধার দিই, একজন আরেকজনের কাছে টাকা পাই। আমি আপনাদের এই পাওনা টাকা পাওয়ার পরীক্ষিত একটি আমল আমি আপনাদের বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই বিপদ থেকে বাঁচার জন্য এই আমলটি আপনারা করতে কি রাজি আছেন? আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা যে কোনো নামাজের পরে, ফরজ নামাজগুলোর পরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ। কয় রাকাত? সলাতুল হাজত নামাজ সাধারণ নামাজের মতোই 2 রাকাত যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহা এর সাথে যে কোনো সূরা দিয়ে পড়বেন, মিলাবেন। সলাতুল হাজত, সলাতুল হাজত নামাজ হচ্ছে আল্লাহর কাছে কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মদত চাইয়ে যে নামাজ পড়া হয়, সেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। সলাতুল হাজত নামাজ কেন পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সলাতুল হাজত নামাজ পড়ে তার চাহিদা ইচ্ছা পূরণ হয়ে যায়, আল্লাহ তাআলা তার চাহিদা ইচ্ছা পূরণ করে দেয়। এই সলাতুল হাজত নামাজ পড়ার পরে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আমি আমলটি আপনাদের বলে দিচ্ছি। সলাতুল হাজত নামাজ 2 রাকাত পড়ব, এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব কয়েকবার, এরপরে এই দোয়াটি পাঠ করব। পাওনা টাকা ফেরত পাওয়ার পরীক্ষিত যে দোয়া, সেই দোয়াটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 156 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখনই তোমরা বিপদে পড়বে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি হলো ইচ্ছা পূরণের জন্য, সালাতুল হাজত নামাজ পড়ে নিজের মনের বাসনা পূরণ করার জন্য দোয়া, পাওনা টাকা ফেরত পাওয়ার দোয়া। আর আমরা পড়ি শুধুমাত্র মারা গেলে। ওই মারা যাওয়া ব্যক্তিকে আর ফিরে পাওয়া যাবে ভাই? আমরা সেই জন্য বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কোথাকার দোয়া কোথাকায় যে লাগাচ্ছি পড়ছি, আল্লাহ জানে কি হবে। কিয়ামতের দিন সব আমল শূন্য নিয়ে উঠতে হবে। এরপরে আমরা সলাতুল হাজত নামাজ তাহলে 2 রাকাত পড়ব, কয়েকবার দুরূদ শরীফ পড়ব, এরপরে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমরা কমপক্ষে 100 বার পড়ব। এরপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত করব, দোয়া করব, রব্বুল আলামিন আমি অমুকের কাছে টাকা পাই, তুমি তার মনটা নরম করে দাও। হায় আল্লাহ তাআলা, আমি এমন বিপদে আছি, আমার চাকরি হচ্ছে না, তুমি এই বিপদ থেকে মুক্ত করে দাও। হায় রব্বুল আলামিন, আমার স্ত্রী আমার কথা শোনে না, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করে দাও। হে রব্বুল আলামিন, আমার মা বাপ আমার প্রতি সন্তুষ্ট না, তুমি আমার মা বাপকে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সর্বশেষ পাওনা টাকা ফেরত পাওয়ার পরীক্ষিত আমল বলার চেষ্টা করেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন, মোবারকবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ইসলামী আন্দোলন কেন করতে হবে আপনারা কি বুঝতে পেরেছেন? ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি
হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।